ছোট্ট একটা গল্প বলি। 25-30 বছরের একটা ছেলে তার ব্যবসায় বড় লস খেয়ে গেল। 3 বছরের মাথায়ও যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তাদের ঋণ পরিশোধ করতে পারলো না। সবাই তার বাড়িতে এসে ডেকে তাকে ঘুম থেকে উঠাতো এবং বলতো, দাদা আমার টাকা কখন দেবে? আরেকজন এসে বলতো, দাদা আমার টাকা কখন দিবে? এইভাবে সে অনেক ডিপ্রেশনে চলে যায়। একদিন সে মোবাইলে দেখলো তার সব বন্ধুরা দীঘায় ঘুরতে যাচ্ছে, কক্সবাজার ঘুরতে যাচ্ছে, কাশ্মীর ঘুরতে যাচ্ছে, কিন্তু সেই একটা ব্যর্থ মানুষ হয়ে গেল। মনে মনে সে খুব কষ্ট পেল এবং ভাবলো, আমি এই জীবন রেখে কি করব? আমি এই জীবনটাকে শেষ করে দেব। তার কথার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে শয়তানটা থাকে, সেই শয়তানটা তাকে বলে, হ্যাঁ তুই মরে যা, তোর মরে যাবাই ভালো। আমাদের মধ্যে দেখবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠতে যাই তখন দেখবেন না শরীরটা আরাম লাগছে না, আর একটু ঘুমিয়ে নেই। এই শয়তানটা এসে যেমন বলে ঠিক সেইভাবে তাকেও শয়তানটা এসে বলছে যে তোর বেঁচে থাকার কোনো লাভ নেই, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই মরে যা। তুই মরে গেলে ঋণগ্রস্তদের থেকে মুক্তি পাবি। যেমন চিন্তা তেমন কাজ। একদিন সে বেরিয়ে পড়লো আত্মহত্যা করার জন্য। একটা বড় ব্রিজ, লম্বা ব্রিজ, ব্রিজের নিচে নদী। সে উঠলো ব্রিজের উপর। তার মনে আর কোনো চিন্তাই আসলো না। তখন তার মনে আসলো যে আমি মরে যাই, আমাকে দিয়ে আর কি হবে। তখন সে ঝাঁপ দিল। নিচে থাকা একজন মাছুয়ারা মানে মাছ মারে, সে দেখলো যে আবার হয়তো কে পড়েছে, তাকে গিয়ে তাড়াতাড়ি তার নৌকায় উঠিয়ে নিল। সে উঠার পরে অনেক বকাবকি করলো তাকে, কেন আমাকে বাঁচিয়েছো, আমাকে মরতে দাও, আমি এই জীবন রাখবো না, আমার অনেক টাকার প্রয়োজন। তখন সেই মাছুয়ারাটা বলল, ঠিক আছে তোমার কত টাকার প্রয়োজন, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। এই বলে সে মাছুয়ারা তার জাল টাল রেখে তাকে নিয়ে এক বাড়িতে গেল। অনেক দূরে ছিল, গেল। সেখানে যাওয়ার পরে সবাইকে ইশারা দিল, মানে সবাই চলে যাও, শুধু একজন অফিসারের মতো একজন লোক ছিল। আর সেই লোকটা কতক্ষণ পরে পরে বলছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। ছেলেটা বলল, না আমি পারবো না। এরপর লোকটা বলল, তুমি তো মরতেই যাচ্ছ, তো তোমার কিডনি, লিভার, চোখ এইসব দিলে আমাকে কি হয়? আচ্ছা শেষমেশ ডিল, তোমার পুরো বডি থেকে আমি 50 লাখ টাকা দিব। ছেলেটা অবাক হয়ে বলল, আমার দাম 50 লাখ টাকা, আমি এই জীবন দিব না। সে এখান থেকেই চলে গেল। আর আমার ঋণ তো শুধু 10 লাখ টাকা, আমি একদিন না একদিন ঠিক সবকিছু পরিশোধ করে দিব, কিন্তু আর আমার জীবন আমি দিব না। এত দামি একটা জীবন পেয়েছি, এটাকে আমি এমনিতেই নষ্ট করতে পারবো না। তো বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আমাদের এই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে মৃত্যুকে বরণ করে নিই, কিন্তু আসলে আমাদের জীবনটা মহামূল্যবান জীবন। এই জীবনটাকে উপভোগ করাই আমাদের কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।